বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে অনেক আলুর দম টম তো খাইনি। আমি আজকে ফুলকপি আর আলু দিয়ে দম করব। ফুলকপি আলুর দম করব, নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষভাবেই করব। সেইটা দেখিয়েছি। এই আলু টুকরো করে নিয়েছি, বিরাট বিরাট টুকরো করলাম না, আর কপিটার একটু বড়ই করেছি, ওটা তো তাড়াতাড়ি গলে যায়। আর এই ফুলকপি কেটে রেখেছি। এবার এই ফুলকপিটাকে আমি নুন জলে ভিজিয়ে রাখবো 10 মিনিট, তারপর ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি নামিয়েছি, নামিয়ে সার্ভ করে দিলাম। এটা তো লুচি, পরোটা, ভাত, সবের পোলাও সবার সাথেই খুব ভালো লাগে। সব কিছুর সাথে এটা বেশ মানায়। আপনারা তো করেনি, আমি করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপিটা আমি করব, ভেজে নেব। নুন দিয়ে রেখেছি, আর একটু তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, নাহলে সাদা সাদা থাকবে। সেই জন্য এই ফুলকপিটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে এটা আমি ভেজে নিচ্ছি। অল্পই করছি, সম্পূর্ণ নিরামিষ হচ্ছে। নিরামিষ দিনে আপনারা নিজেদের জন্য, ভোগের জন্য, সবের জন্যই করতে পারবেন, করেনও আপনারা। আমি করছি, তাই আপনাদের সাথে আমি করছি, শেয়ার করলাম। কিছু করলে মনে হয় আচ্ছা ঠিক আছে, বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আজকে আমরা নিরামিষ খাই, সব কিছুই নিরামিষ হচ্ছে। আরেকটাও আইটেম হচ্ছে নিরামিষ, সেটা আমি প্রথম থেকে দেখাইনি বলে আর দেখাতে পারছি না। আরেকদিন করব, তখন দেখিয়ে দেবো। সেটাও খুব উপাদেয়, একদম খুব ভালো লাগে। ফুলকপিটা বেশ একটু ভেজে তুলে যাচ্ছে। ভালো করে একটু ভেজে আমি কপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি একটা কাঁচা লঙ্কা আর দুটো তেজপাতা এই যে ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছি, এটা দিয়ে দিলাম। ওই কপি ভাজা তেলেই দিয়ে দিলাম, ওই জন্য একটু লালচে লাগছে। এইটা দিলাম, দিয়ে আমি আলুটা আরেকবার দিয়ে দিচ্ছি, এক চামচ আমি এখানে এই 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ আরেকটু দিয়ে দেবো, সামান্য এইটুকু দিয়ে দিলাম। তারপরে একটু ভেজে দিই। তারপরে আমি 1 চামচ, খুব একটা বেশি হচ্ছে না তো, এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু 1 চামচ হয়নি, জিরে গুঁড়ো। এরপরে নেড়ে নিচ্ছি, ধনে গুঁড়ো দেবো। আপনারা তো করেনি, আমি করছি তাই দেখাচ্ছি। এটা তো সাধারণ রান্না, কিন্তু ওই ফুলকপি আলু দিয়ে দম করা এটা হয় না, শুধু আলুর দম খাওয়া হয়, ফুলকপির তরকারি খাওয়া হয়। সেই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর একটু হলুদ দিয়ে দিলাম, ওর মধ্যে তো হলুদ দেওয়া আছে, সেই জন্য বেশি দিলাম না। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য। আমরা একটু ঝাল কম খাই, দুটো লঙ্কা তো দিয়েছি ফোড়ন, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো।
এরপর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, তারপরে একটু পরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো। একটু সামান্য জল দিচ্ছি, সামান্য জল দিয়ে এটা কষতে কষতেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। রং হলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতে ইচ্ছে করে। এইখান থেকে আমি প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এইবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো মাঝারি সাইজের কেটে নিয়েছি। এটা একটুখানি সামান্য একটু জল দিয়ে আর একটু কষে নেবো। সামান্য জল দিয়ে মাঝে মাঝেই কষে নিচ্ছি। 2-3 বার করে কষে নিলে না ঝোলের তরকারির স্বাদ হয় না, আর মশলাটাও ভালো করে ভেতরে যায় সবে। তেল ছাড়া হয়ে গেছে, দেখেছেন তো, এই যে তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়েও তো একটু কষতে হবে। ফুলকপিটা দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করছি, আপনাদের যেটা পছন্দ করবেন আপনারা। এইবার আমি এই জলটা দিয়ে দেবো। এই জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে, মশলাটা কষে জল দিয়ে, যেটা প্রায় হয়েই এসেছে। এই সময় আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, আর এই গরম মশলা, শাহি গরম মশলা ব্যবহার করি, এইটা একটু দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প দিলাম ওই জন্য। আর এইটা বন্ধ করে দিলাম। এখন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। খেতে গন্ধটা খুব ভালো বেরিয়েছে, খেতে তো নিশ্চয়ই খুব ভালো লাগে, এটা আপনাদেরও সবারই। আরও শুকনো ইচ্ছে করে করতে পারেন, ধনেপাতা খেলে ধনেপাতা উপরে ছড়িয়ে দেবেন, ওটাও ভালো লাগে। আর আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা, এই যে আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলোতে একটু নুন লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি আজকে লাড্ডু দিয়ে ব্রেকফাস্ট করছি। ঠিক আছে।